বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখা দ্বিবার্ষিক সম্মেলন 2025 আগামী 24 তারিখ অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের খুলনা মহানগরী বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। খুলনা মহানগরী বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আমি খুলনা মহানগর জাতীয়তাবাদী যুবদল ওয়ার্ড থেকে রাজনীতি শুরু করেছি। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি, থানার সাধারণ সম্পাদক, থানার সভাপতি, আহ্বায়ক থানার, পরবর্তী থানা মহানগরী বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মহানগরীর যুবদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। প্রতিবারই আমি ম্যাক্সিমাম টাইমে আমি নির্বাচনের মাধ্যমে জিতে এসেছি। আমার সাথে খুলনা মহানগরী বিএনপি নেতা কর্মীদের আত্মার সম্পর্ক। আমি দীর্ঘদিন এই দলের একজন পরীক্ষিত নেতা কর্মী বলে আমি মনে করি। আমি বিএনপির বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের সক্ষমতা আমার নাই। আমি বিগত 80 সালের পরের থেকে বিএনপি যত রাজনৈতিক কর্মসূচি, এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন এবং বিগত দিনে আওয়ামী লীগের যত কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনেই সামনের সারিতে আমরা থেকে যুদ্ধ করেছি বলে আমি মনে করি। এবং সেই যুদ্ধে একজন ছোটখাটো সৈনিক আমি বিগত 28 অক্টোবরের পরে যখন সরকার এই স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশে ক্র্যাকডাউন করেন, ছোট ছোট মিছিল হলেও সেই সব মিছিলের নেতৃত্বে আমি ছিলাম। প্রথম মিছিল হয়েছে 29 তারিখ এপিসি স্কুলের সামনে, সেই মিছিলের নেতৃত্বে আমি দিয়েছি। সর্বশেষ টুটপড়া কবরখানায় একটি শপথের মাধ্যমে 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে আমরা, এবং সেই শপথটি ছিল 4 জানুয়ারি। তারপরে পুলিশের অত্যাচার, নিপীড়ন আমার বিরুদ্ধে আরো অনেক অংশে বেড়ে যায়। আমরা পলাতক অবস্থায় দীর্ঘদিন খুলনা শহরের বাইরে সেগুলি পালিয়েছিলাম। আমি বিগত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 1911-12 এখান থেকে আমার মামলার শুরু, আর 2024 সালের পর্যন্ত সেই মামলা চলমান আছে। এখনো মামলায় আমরা হাজিরা দিচ্ছি। সে কারণে আমি দীর্ঘ বক্তৃতায় না যে আমি বলবো যে রাজনৈতিক কর্মী হিসাবে খুলনা মহানগরী বিএনপি যে সম্মেলন, এই সম্মেলনে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছি। আমার কর্মীদের কাছে আহ্বান থাকবে, প্রার্থনা থাকবে যে আপনারা আমাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করবেন, তাতে আমি খুলনা মহানগরী বিএনপি যত নেতা কর্মী আছে তাদের সুখে দুঃখে তাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি এবং বিএনপির পক্ষ থেকে খুলনা মহানগরী মানুষের জনগণের সেবার সাথে একত্রতা ঘোষণা করতে পারি। সাথে সাথে বিএনপির সমস্ত যারা বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা জেল খেটেছেন, যারা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখা জিন্দাবাদ।